কেন নামাজ পড়বে না মুসলমানের ছেলে? বলেন, মুসলমানের 16 বছরের 18 বছরের ছেলেটা খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এমন হবে কেন বাপ? আমরা এইভাবে হেরে গেলাম কেন? একটা মিনিট একটু ভাবেন, সবাই মিলে একটা মশওয়ারা করেন না, মুরব্বীরা যারা আছেন, মাঝ বয়সী যারা আছেন, বাবা আপনারা কোন না, কারণটা কি বাপ? আমরা এইভাবে হাল ছেড়ে দিলাম কেন? আমাদের সমাজে মসজিদগুলোতে ফজরের নামাজে মুসল্লি নাই কেন? এর কি কোনো পরিবর্তন নাই? পুরান মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয়, হ্যাঁ, টিনের মসজিদ বিল্ডিং এর হয়, প্লাস্টার খুললা টাইলস লাগানো হয়, এরপরে গ্রিল খুললা এসএস লাগানো হয়, থাই লাগানো হয়, একটা এসি চাইলে 10টা এসি হয়ে যায়, সবই মিলে যায়, তো মুসল্লি বাড়ে না। মসজিদ তো খুব চাকচিক্যময় সুন্দর হচ্ছে, কিন্তু ফজরের মুসল্লি কোথায়? কোন মসজিদের মূল খুঁটি, আল্লাহর কসম রাসূল বলছে, ওই মসজিদের মুসল্লি, ওই মসজিদের মুসল্লিগণ হচ্ছে মসজিদের খুঁটি, মসজিদের পিলার। তাইলে বলেন, ইনসাফের সাথে বলেন, আমাদের ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে না কেন? আমাদেরই ঘরে ঘুমায়, বাবা মুসলমান, মা মুসলমান, বংশ পরিচয় মুসলমান, সর্বত্র পরিচয় দিচ্ছে মুসলমান, অথচ পেশাব করে একবারও পানি নেয় না, এমন অসভ্য মুসলমানের ছেলে হয় কেমনে? বলো না ভাইয়া? হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা নারীর ছবি, অশ্লীল দৃশ্য, সারা রাত জেনা ব্যভিচারের উলঙ্গ ছবি। মুসলমানের সন্তান এতটা এতটা আল্লাহ ভুলা, আখিরাত ভুলা হয়ে গেল কেন? এইভাবে হেরে গেলাম কেন আমরা? আমার প্রশ্ন হলো এটা। আর এতটুকু তো হইতে পারে যে মানুষ মুসলমান, আমরা গুনাহ হবেই আমাদের, মাঝে মাঝে শয়তান আমাদেরকে ফেলে দিবে, কিন্তু তাই বলি কি একবার হতাইয়েই রাখবো? এটা কি কথা রে ভাই? এটা কেমন কথা? 365 দিনে, এক বছরে কোনো দিন ছেলেটা ফজরের নামাজ পড়বে না, এটা হয় কেমনে বাপ? বলেন না চাচা, বলেন বলেন, ইনসাফের সাথে কোন, এটা মেনে নেওয়া যায় কেমনে? মুসলমানের ঘরে ওই জানোয়ার কেমনে ঘুমায়? ওই জানোয়ার ঘুমায় কেমনে? তার বাপ কোথায়? তার মা কোথায়? হ্যাঁ কোন ভাইয়া? ওই মা বাপ কি সংসার করে, কি ধরনের জিফুত পালেন আমনে? আমনের জীবনের অর্জনটা কি? আপনার জীবনের পাওয়াটা কি বলেন না? আপনি কি পরিচয় দিয়া কবরে যাচ্ছেন? কি বলে যাচ্ছেন কবর? মুনকার নাকিরকে কি বলবেন? হ্যাঁ, ফেরেশতাদেরকে কি বলবেন? আখিরাতে রব্বে করিমের প্রশ্নের জবাবে কি বলবেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না? কথা বলেন না কেন? জিজ্ঞেস করবে না? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা প্রত্যেকটা বান্দাকে থামাও, একজন একজন করে থামাও। ইন্নাহুম মাসউলুন, এখন আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেককেই প্রশ্ন করা হবে, একজন একজন করে। কয়জন? এখন আপনি কোন সাই কেমন মনোযোগ দিয়ে শুনতেছেন আমার? ঠিক না কোন না? কথা কোন। এই সময় এখন ভাল লাগছে, এখন আপনি দিল দিয়ে শুনতেছেন, দেখবেন আপনার দিলে অনুভূতি আসে। আল্লাহ আপনারে তৌফিক দান। এই জন্য বললাম, আল্লাহ বলেন একজন একজন করে জিজ্ঞেস করুন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ফারদান মানে ওয়াহিদান, একজন। তোমাদের সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আসতে হবে একজন একজন। কয়জন? কয়জন? ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। রব্বে কারীম বলে, তোমাদেরকে সারিবদ্ধ করে আমি আল্লাহর সামনে একজন একজন করে পেশ করা হবে।
এই জন্য আমরা ভাবা দরকার। আমরা চলেন ভাবতে শিখি ইনসাফের সাথে, আমরা করছি কি, উচিত কি। আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, কোরআনের আয়াত স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাদেরকে লাতুসআলুন্না, অবশ্যই জিজ্ঞেস করা, অবশ্যই জিজ্ঞেস করা। হাদিসের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 3 দিন উপাস থাইকা 2টা খেজুর আর একটু পানি পান করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়া ওমর, হে ওমর, আল্লাহি লাতুসআলু আন হাদান নাঈম, আল্লাহর কসম ওমর, এই যে নিয়ামত 2টা খেজুর আর একটু পানি পান করলা হাসরের ময়দানে, এর শুকর কি আদায় করেছো আল্লাহর কাছে, এই প্রশ্নের জবাব দিতে হবে। প্রতিটা খেজুর আলাদা জিজ্ঞেস করবে, প্রতিটা পানির ঢোক আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমি দিয়েছিলাম কি শুকর আদায় করেছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজাইলে আমালের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কয়েকজন সাহাবী অনুসারী নিয়ে হাঁটতেছিলেন। তো একজন ভিক্ষুককে দেখতে পেলেন। লোকটা চোখে দেখে না, কানেও শোনে না, মুখেও কথা বলতে পারে না, বোবা, সারা শরীরের মধ্যে কুষ্ঠরোগী, শরীরের পুরাটাই পচে যাচ্ছে। তো এই অবস্থায় হাত পাইতা রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গীদেরকে বললেন, আচ্ছা দেখো তো এই লোকটার মধ্যে আল্লাহর কোনো নিয়ামত আছে কিনা। তো সঙ্গীরা বললেন, আমিরুল মুমিনিন, কই থাকবে নিয়ামত, কই থেকে আইব নিয়ামত, কিচ্ছুই নাই বেটার ভিতর। বেটা চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, সারাটা শরীর কুষ্ঠ রোগে পচে যাচ্ছে, তার আর আল্লাহর নিয়ামত কি পাইল আর। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, বলো তো এই লোকটা নিয়ম মাফিক পেশাব পায়খানা করতে পারে কিনা। বলছে, হ্যাঁ অবশ্যই পারে। তো বললেন, এটা কি আল্লাহ তাআলার নিয়ামত নয়? তার মানে আমি আপনি আল্লাহ তাআলার দয়া, রহম, নিয়ামত ছাড়া কোন সেকেন্ড আছি? বলেন না বাপ, যুবক ভাই তোমরাও বলো ভাইয়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া কোন সেকেন্ড আমরা আছি? আমাদের সবার শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেন, আমার প্রিয় জমা দেই। সবার জ্ঞান, বুদ্ধি, পড়ালেখা, সার্টিফিকেট একত্র কইরা গরমটা কমান। দাওরা পাস, এসএসসি পাস, মাস্টার্স পাস, কামেল পাস, সব একসাথে হইয়া গরম কমান পারবেন কেউ? আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাআলার রহম ছাড়া, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া 1 সেকেন্ড আমাদের জিন্দেগির কোনো বেঁচে থাকার সুযোগ আছে কি? এত বড় মালিককে ভুলে যাওয়া, এটা কেমন কথা? এটা কেমন বেইনসাফি ভাইয়া, বলে কেমন জুলুমের কথা এটা? এত বড় আল্লাহকে কেমনে ভুলে যান, এত বড় মালিককে কেমনে ভুলে যান? এই জন্য আমি দয়া করে প্রথম কথা এটাই শুরু করলাম। আমি আমার 2টা আয়াত পড়ছি, এখন শুনাইতেছি আপনাদেরকে। বাকি প্রথম এই কথাটা বললাম, আমার প্রতিদিন এটা আমার কোর্স। আমি এটা বলি যে আপনি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী এবং আপনার নিজের ব্যাপারে আরেকবার, বাপ আল্লাহর দোহাই, আরেকবার ভাবেন যে আসলে যা করছেন, ওরা যা করছে, এটাই আমাদের মুসলমান হিসাবে করণীয় ছিল কিনা, আর এই অবস্থায় কবরে গেলে আমরা টিকবো কিনা, আমাদের আখিরাতের কি হবে, আমাদের পরকালের কি হবে, এটা আমরা ভাবা দরকার। মনে রাখবেন, সবসময় জরুরি একটা কথা মনে রাখবেন, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, এরার থেকে আপনি আলগা হইতে পারতেন না, একই হিসাব দিতে হবে। আমরা
মানে অন্যদের ব্যাপারে আপনি কম বেশ হিসাব, কিন্তু আপনি নিজের ব্যাপারে এবং নিজের বউ বাচ্চার ব্যাপারে আপনার হিসাব সমান সমান দিতেই হবে হিসাব। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে অভিভাবক, জিম্মাদার। ওয়া হুয়া মাসউলুন আনহুম, সে পরিবারের সদস্যদের ব্যাপারে তাদের ঈমান, তাদের আমল, তাদের নামাজ, তাদের বন্দিগির ব্যাপারে কসম খোদার নবী বলছে, আপনার স্ত্রী, আপনি পুরুষ স্বামী বেঁচে থাকতে আপনার স্ত্রী যে বেপর্দা চলে, কসম আল্লাহ আপনাকে জবাব দিতে হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। এতটুকু দায়িত্ব পালন করতে হবে, এতটুকু। আমার আম্মা আজীবন মারে আমি দেখছি, ওই স্কুলে মাদ্রাসায় যে ঘন্টা ফেড়ে, গোল পিতলের যে, এটার মধ্যে টুং 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 করে ঘন্টা ফেড়ে, ও মা এটা আমাদের বাসায় এখনো আছে। আমার আম্মা এটা দিয়ে দেখতাম ফজরের নামাজের সময়, আমগো সব 5 ভাই আমরা সব রোমে রোমে, আমরা যে যেখান দিয়ে যেই রোমে ঘুমাইতাম, এই দরজার সামনে মা ফজরের ওয়াক্তে এটা দিয়ে টুং 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 করে বাড়ি দিতেন। যতক্ষণ না উঠতাম, দরজা না খুলতাম, মা কোনোদিন থামতেন না, এটা বাজাইতে শুরু করতেন। এইটার আওয়াজের অত্যাচারে উঠে যেতেন। কত সময় মারে বলছি, মা উঠছি তো, আপনি এটা ফিডন এটা বন্ধ করেন না। মা না ফুত হইতো না, বাইরো বাইরো। মা এটা বলতো যে না, হঠাৎ থেকে কইছি উঠছি তো, ইতান কইলে হইতো না, বাইরো, লাইট জ্বালাও, দরজা খোলো। এইভাবে ছিল একারে। বাচ্চা কাচ্চা হওয়ার পরেও, মানে আমার বউ বাচ্চা হওয়ার পরেও মা উঠাইছে, আলহামদুলিল্লাহ। এটা জিম্মাদারি বাপ, এটা জিম্মাদারি। এজন্য আমি এই অনুভূতিটাই আমার, এক এক বক্তার আলহামদুলিল্লাহ, এক এক আলেমের এক একটা দিকে নেশা থাকে, বলার ঝোঁক থাকে আর কি। উনি এদিকে একটু বেশি বলে, উনি ওই দিকে একটু বেশি বলে, দেখবেন, খেয়াল করলে বুঝবেন। এটাও আল্লাহর দান, আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা ইসলামের বহু বিষয়গুলোকে উলামায়ে কেরামের জবানে যারা বলে, তাদের মধ্যে যেন আল্লাহ কুদরতি সিস্টেমে ভাগ করে দেয়। এটা একটা সিস্টেম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমনে হুজুরের বয়ান 1 ঘন্টা শুনবেন, দেখবেন জিকিরের কথা, তাসবিহের কথা উনি বলবেই বলবে, জেনেই থাকুক উনি, আবার এই জায়গাতে এলে। কথা বুঝছেন? আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরতের বয়ান যেই শুনে দেখবেন, শুনে দেখেন যা বলে, এরপরে অটোমেটিকলি আইসা পড়বে, নজর হেফাজত করেন, নজর হেফাজত করেন, নজর হেফাজত করেন। এটা উনি কইবই, এনে এনে আইয়া পরে আস্তে কথা এনে আইয়া। আমাদের যাত্রাবাড়ি হজরত আপনার আমাদের মুরব্বী বাংলাদেশের আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমুল আলিয়া যাই বয়ান করে, মূল বয়ান একটাই, ভাই সুন্নাত জিন্দা করো, সুন্নাত জিন্দা করো, সুন্নাত, আজান সুন্নত তরিকায় দাও, একামত সুন্নত তরিকায় দাও। সুন্নত জিন্দা করার এক ফিকির ওনার সারাক্ষণ কাজ করে। এটা একটা কুদরতি নিজাম। এজন্য আমি দিল থেকে এটা অনুভব করি যে আপনি আপনার পরিবার, আপনার ছেলে মেয়ের দিকে আরেকটু নজর দেন। এটা আপনার ডিউটি বাপ। খাট যদি নাও বানায় দেন, আমার আব্বা আমার ব্যক্তিগত ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য, আমি বিয়ে করারও, আমি 2008 সালে বিয়ে করছি, আমার আব্বা ইন্তেকাল করছে 2015 সালে, তাহলে কয় বছর হইল? 7 বছর পরে। তাহলে আমার আব্বা আমার ব্যক্তিগত খাট, ফার্নিচার, কোনো জিনিস আমার জন্য আলাদা কিনে দেয় নাই, বানাইয়া দেয় নাই। এরই মধ্যে আমার আব্বা ইন্তেকাল করছে, কিন্তু আমি আমার ঘরের সমস্ত ফার্নিচার আমি পরে বানাইছি। তাহলে আমার আব্বা, আপনার বাবা বা আপনি আপনার ঘরে আপনার ছেলের খাট, পালং, ফার্নিচার, ফ্রিজ, এসি, দালান, বিল্ডিং, আল্লাহর কসম এগুলো যদি করে দিতে নাও পারেন, কোনো অসুবিধা হবে না, এগুলো ওরা পরে করে নিবে। কিন্তু ওদেরকে যদি ছোটবেলায় আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে দেন, নামাজ থেকে বঞ্চিত করে দেন, হালাল হারামের জ্ঞান থেকে বঞ্চিত করে দেন,
চরিত্রহীনতার পথে, মোবাইলের নেশায়, অসৎ বন্ধুদের পাল্লায় এরে যদি ছেড়ে দেন, এরপরে ফিরাইয়া নেওয়া, এরপরে ফিরে আসা বহুত কঠিন। আপনারও জ্বালাইবে, হেতে নিজও জ্বলবে। অর্থাৎ প্রত্যেক গুনার কারণে তারও গুনাহ হবে, আপনার আমল নামার মধ্যে। কবরে গেলে আপনি মাটির তলে যদি পাউডার হইয়া যান, মাগার আপনার ছেলের গুনার কারণে, আপনার খামখেয়ালির কারণে, আপনার গাফলতির কারণে, না শিখানোর কারণে আপনার আমল নামাতেও গুনাহ জমবে। তেও ফিডা খাইব, আমনও ফিডা খাইব। খামখেয়ালি করলে হবে। এই জন্য আমরা মুসলমান, আমরা জানোয়ার না, আমরা হিন্দু না, আমরা বৌদ্ধ না, আমরা ইহুদি না, আমরা খ্রিস্টান না, আমরা নাস্তিক না, আমরা মুসলমান। আমাদের চলাফেরা, আমাদের ফিকির, আমাদের চিন্তা চেতনা ভিন্ন রকম, ভিন্ন রকম। বেঈমানের ফিকির ঘর বাড়ি দালান, পদ পদবি, চাকরি বাকরি, গাড়ি বাড়ি, জায়গা জমি, এতটুকু শুধু নিয়ে চিন্তা করা, এটা বেঈমানের পরিচয়, এটা বেঈমানের ফিকির। আর মুসলমান তাকে বলে, ইমানদার তাকে বলে, আল্লাহর কসম, যে স্ত্রী সন্তান এবং নিজের জীবনের ব্যাপারে ঈমান আমলের ফিকির করে। আমার নামাজ আমার ছেলের নামাজ, আমার নামাজ আমার মেয়ের নামাজ, আমার স্ত্রীর নামাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমি ফজরের নামাজে উঠবার সময় চেষ্টা করি বিবিকেও তুলতে, মেয়েকেও তুলতে, যতক্ষণ না ওঠে দাঁড়ায় থাকি। এরপরে ছেলেটাকে নিয়ে মসজিদে যাই। 7 বছরের ছেলে আমারও আলহামদুলিল্লাহ আমার সাথে মসজিদে ঢোকে ফজরের নামাজ। আবার সালাম ফিরাইয়াই আপনি আমার মসজিদের ইমাম সাহেবের খবর লন, আমার বাসার সামনে নাম্বার দেয়, জিজ্ঞাসা করে। আমি সালাম ফিরাইয়াই 2 রাকাত ফজরের, সবসময় আমার অভ্যাস। সাথে সাথে আমি আবার ঘরে ফিরে আসি, দাঁড়া মসজিদে বসি না আর কি। কেন বসি না? আবার আইসা দেখি বউ বাচ্চা উঠছি না। কথা বুঝছেন না? হইতে পারে উঠে নাই, হইতে পারে উঠতেছে, হইতে পারে না এরকম, তা আবার উঠেন। কারণ আমাকে, এটা আমার জিম্মাদার, এটা আমার জিম্মাদার। আমি যেমন আমার ফজরের নামাজের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমার অধীনস্থ এই বিবি বাচ্চার ফজরের নামাজের ব্যাপারেও আমাকে কি দিতে হবে? এই কথাটা বোঝেন বাপ। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তো তাহলে নিজেকে নামাজ পড়তে বলছে, বলছে, কথা বলেন না কেন? আপনিও নামাজের উপরে মজবুত থাকুন, তাহলে আপনাকে নামাজ পড়ার কথা বলছে। আর পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, এটা বলছে আমনেরে। তাহলে এটা আমনেরে কইছে তো, বুঝছেন নি কথা? তাহলে এটা দায়িত্ব কখন পালন করবেন? তের নমাজতে পড়লে পড়ো, বাবুরে আমার বিদেশ পাঠানো দরকার, আমি বিদেশ পাঠাইছি, এটি নি কথা। হ্যাঁ, আমি বাবুরে 12 লাখ টাকা সুদে লইয়া বিদেশ পাঠাইছি, এখন যদি এবারে নামাজ না পড়ে আমি কিনতাম। আপনি কীর্তন মানে চিরা খাইবেন, বন দিয়া চা দিয়া ভিজাই খাইবেন, কথা বুঝছেন না? ডাইরেক্ট বন খাইলে তো আপনার কষ্ট হইব, মানে চা দিয়ে ভিজাইয়া বন খাইবেন, আপনি কিনবেন মানে? আপনার দায়িত্ব হইল সুদে 12 লাখ টাকা নিয়া ফুদ বিদেশ পাঠান, এই জন্যই তো আপনি বাপ, ঠিক না? এটাই তো কথা ছিল না? কথা বলেন না কেন? মুসলমান হিসাবে, আপনি বাপ হিসাবে, আপনার মুসলমান বাবা, আপনার দায়িত্ব তো এই ছিল না? আপনি কিস্তি লইয়া, সুদে টাকা নিয়া, লোন নিয়া বাড়ি করে দিতে হবে, বিল্ডিং করে দিতে হবে, এটাই তো আপনার দায়িত্ব না? তো কি ছিল দায়িত্ব? করছেন কি? ছেলেরা তোমরাই বা করছো কি ভাইয়া, যারা নামাজ পড়ো না? কি সারাদিন মিলাইয়া কি হইল ভাইয়া? সারাদিন কি করছো? মোবাইলের মধ্যে সারাদিন যতগুলো নারীর ছবি দেখলা, কেউ কি আপন হইছে? না হবে কোনোদিন বন্ধু। হিন্দি সিনেমার নর্তকী, তারে দিয়ে তুমি কি করবা? বাংলা সিনেমার নর্তকী, তারে দিয়ে তুমি কি করবা বন্ধু? টিকটকার যেই মেয়েটা, এই অসভ্য, এই নির্লজ্জা, এই বেহায়া, সে যদি তোমার বউ হয়েই আসে, তারে দিয়ে তুমি কিরবা? কথা বলে না কেন? তারে দিয়ে তুমি কি পাইবা খুঁজা? তার থেকে তুমি ভালোবাসা কেমনে পাইবা? আল্লাহ তাআলা বলছেন,
হালাল পবিত্র স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি যাকে তোমার স্ত্রী হিসাবে হালাল বানিয়েছি তার মধ্যে আমি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রী উভয়ের জন্য ভালোবাসা এবং দয়া মায়া আমি তৈরি করে দিয়েছি। আমি দিয়েছি। এজন্য বাপ নিজের জীবন নষ্ট না করি, হায়াত নষ্ট না করে। ছেলেরা অনুরোধ করছি ভাইয়া, অনেক ছেলে মাশাআল্লাহ এই প্রচন্ড গরমের ভিতরেও আপনারা আসছেন, আল্লাহর ঘর মসজিদে মহব্বতে বসছেন। আমি আপনাদের এই ভালোবাসাকে কদর করি, মহব্বত করি, সম্মান করি। আপনারা এই ভালোবাসার দাবিতে বসলেন। আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, হায়াতের কদর করো ভাইয়া, জিন্দিগি যেন নষ্ট না হয়। আর কোনোদিন রাত ফিরবে না, আর কোনোদিন দিন ফিরবে না।